নাই। সেই দিন আল্লাহ পাক আমাদের প্রতিশ্রুতি নিয়েছে। আপনার বলা হচ্ছে পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক আপনার ইজা আপনার বিশাখান নবী গিল এই আয়াতের ব্যাখ্যাতে আপনার সব দিয়ে দিয়েছেন বাবা। এই আয়াতে আপনার আল্লাহ পাক সব উল্লেখ করেছেন। হযরতে আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আপনার আজিজ বিন হারুন, তুমি যদি আপনার বলা হচ্ছে সালাম পৌঁছে দাও। সঙ্গে সঙ্গে আজিজ বিন হারুনকে আরো বলা হলো, আমার নবীর বংশের কাপড় চোপড় নাই রে, যদি তুমি পারো কিছু বস্ত্র বন্টন করে দেবে। এই বলল, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। সকাল বেলা হয়ে গেল। আপনার বলা হচ্ছে সেই অবস্থাতে আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, রাস্তা দিয়ে আপনার বলা হচ্ছে চলে যাবে। আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে একজন আপনার মহিলা আপনার বলা হচ্ছে আসতেছে। ওই মহিলাটির নাম হলো শিরিন বাবা। ওই মহিলাটা আসতেছে আপনার বলা হচ্ছে এই বাদশার দরবারে, কারণ ওখান থেকে পাদ্রী পাঠিয়ে দিয়েছে, বলে চলে যাও বাদশার দরবারে, ওখানে আপনার কিছু পোশাক আশাক নেবে, খাবার নেবে। সঙ্গে সঙ্গে আপনার বলা হচ্ছে এই বাদশা আপনার বলা হচ্ছে ডাক দিয়ে বলল, শোনো, বলে পৃথিবীর জমিনে আজকে আপনার বলা হচ্ছে আমাকে তোমরা আপনার কেউ ধরিও না। আজ আমি নিজেই হযরতে মুসা কালিমুল্লাহর আপনার বলা হচ্ছে স্বপ্ন দেখার পরে আমার আপনার ঘুম ভেঙে গেছে। আমি নবাসায় রাসূলদের কাছে যাব। হযরতে আপনার বলা হচ্ছে মুসা কালিমুল্লাহর স্বপ্ন দেখার পরে আজিজ বিন হারুন আপনার দৌড়তে দৌড়তে চলে গেল বাড়ির বাইরে। আপনার বের হবার সঙ্গে সঙ্গে দেখতেছে হযরতে হুসাইনের মাথা মোবারক বল্লমে আপনার গোঁজা আছে। দাঁড় দিয়ে বলল, আল্লাহর বান্দারা, এটা কার মাথা মোবারক? বলে হুসাইনের। বলে তোমরা আমার গাদ্দার গো, তোমরা আপনার বলা হচ্ছে তোমাদের রহম নাই। আমরা আপনার মুসা কালিমুল্লাহকে মানি। মুসা কালিমুল্লাহর যদি কোনো আপনার সন্তান আদি থাকতো কিংবা বংশধর থাকতো, তাহলে তাকে আমরা মাথার তাজ করে রাখতাম। তোমরা এত নিষ্ঠুর যে তোমাদের নবীর বংশ, তোমাদের নবীর নাতি নওয়াসায় রাসূলকে সম্পদের মহব্বতে দুনিয়ার জন্য তোমরা আজকে শহীদ করে দিলে। আর শহীদ করলে তো করলে তোমরা আপনার বলা আছে নবীর আপনার বংশের উপর নির্মম ভাবে অত্যাচার করে মাথাগুলোকে বল্লমের আগালে তোমরা ঝুলিয়ে নিয়ে বিজয় মিছিল করছো, তামাশা করছো আর আনন্দ করছো, তোমরা যাচ্ছ। তোমাদের লজ্জা থাকা দরকার। আপনার সঙ্গে সঙ্গে এজিদ বাহিনী বলল, কে তুমি? বলে আমি বাদশা, এই মামুরা শহরের বাদশা, আমার নাম হলো আজিজ বিন হারুন। বলে কি চাই? বলে মাথাটা একটু দেখা, কলমা পড়ে জান্নাতি হতে চাই। জোরে বলে আল্লাহর নবীর নওয়াসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সামনে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ, নবীকে তো পাইনি, নবীকে দেখিনি, কিন্তু নবীর আপনার বলা হচ্ছে নওয়াসা হুসাইনের কাছে যদি সালাম পাঠাতে বলে মুসা কালিমুল্লাহ, তাহলে আমি কেন আর আপনার অন্য ধর্মাবলম্বী হয়ে থাকবো? মুসা কালিমুল্লাহর সালামটা দিলেন হুসাইন, আপনাকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সালাম দিয়েছে। আমি রাত্রে যোগে মুসা কালিমুল্লাহকে স্বপ্নে দিদার করেছি। সালাম দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের সম্মুখে দাঁড়িয়ে এ আপনার বলা হচ্ছে আজিজ বিন হারুন কলমা পড়ে তিনিও মুসলমান হয়ে গেলেন। কলমা পড়ে মুসলমান হলেন। বলেন মুসলমান, আজ আমরা কোন ধরনের মুসলমান? তারাও তো মুসলমান ছিল, তাদেরকে কাফের বলা যাবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল এজিদের ব্যাপারে, যে হুজুর এজিদের ব্যাপারে ফতোয়াটা কি? সে মুসলমান না কাফির? জগৎ বিখ্যাত ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নীরবতা পালন করেছিলেন, চুপ থেকে গেলেন। উনি কোনো ফতোয়া দিলেন না। উনি ওনাকে জিজ্ঞাসা করাতে তিনি কাফেরও বললেন না,
মুসলমানও বলেন, মানে ই মুসলমানও না আর কাফেরও না, কিন্তু কাফেরের চাইতে কোনো অংশে কম না। যে কাজ করেছিল এত বড় কাজ অন্য কেউ করেনি। নবীর বংশের উপরে এত নির্মম অত্যাচার, এতটা জ্বালা যন্ত্রণা, এতটা অত্যাচার করেছে, সহ্য করার মতো না, সহ্য কেউ করতে পারবে না, একমাত্র নবীর বংশ বলে। আপনাদের আমাদের যদি সম্মুখে একটা ছোট্ট কোনো অসুখ হয়, আমরা বলে ফেলি আল্লাহ পাক দেখতে পাই, বলি না? বাপ শুনে রেখে দেন, পবিত্র আপনার হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন যে যদি মুসিবত আসে জেনে নেবে ওখান থেকে আল্লাহ পাককে স্মরণ হবে। আর মুসিবত সবার উপরে আসে না, মুসিবতটা আল্লাহর রহমত হয়ে আসে। মুসিবতটা কি আছে? আল্লাহর রহমত, ওটা মুসিবত না, ওটা আল্লাহর রহমত। কিন্তু অনেক ব্যক্তির জ্বর হলেও সহ্য করতে পারেনি, আল্লাহ দেখতে পাই না, আমাদের উপরই ঘুরিয়ে ফিরিয়ে। যারা নামাজ পড়ে না, রোজা করে না, যারা আল্লাহকে ডাকে না, কই তাদের বাড়িতে অসুখ বিসুখ নাই? বলে না? একটা হেকায়েত পড়েছিলাম, একজন সাহাবী রাসূল, এটা হাদিস থেকে প্রমাণ নয়, তবে হেকায়েত, বিয়ে করেছে তো স্বামী স্ত্রীর ব্যাপার, তো মহিলা সাহাবিয়া বলছে ঘর সংসার করার পরে যে তুমি আমাকে তালাক দাও। তো সাহাবী বলছে হ্যাঁ আমি তালাক দিব, তোমাকে বিয়ে করেছি তালাক দেওয়ার জন্য? ঘর সংসার করার জন্য বিয়ে করেছি, তালাক চাও কেন? বলছে আপনার বাড়িতে আমি সংসার করব এই মানসিকতা আমার নাই। মহিলারা কথায় কথায় বলে না, ভালো লাগছে না, অত যদি না হয় তো তুমি আমি ছেড়ে দাও, আমি আমার মতো চলি, তুমি তোমার মতো চলো। এমনি তো ওদের হাতে তালাক নাই, তাই তো দিনে 3 বার করে চুখায় না? তো এদের তো শুকরিয়া কম। আর তালাকের যদি এখতিয়ার ওদেরকে দেওয়া হতো তো আপনাকে বলতে হবে না, প্রতি কথাতে একবার করে দিত, ছাড়তো না। এমনি ছাড়ে না, তোমার বাড়িতে এসে আমার হাল্লাল লড়ে গেল, যতদিন থেকে এসেছি জিন্দেগিতে একদিনও শান্তি পেলাম না। মা আপনার সাহার বানু এবং জাইনাব, সাকিনা, এদের মুখ থেকে কোনোদিন নারাজের শব্দ একটাও বার হয়নি যে আল্লাহ আর সহ্য করতে পারছি না, এটা বার হয়। আল্লাহর কাছে এটাই দোয়া করেছেন, আল্লাহ ধৈর্য দাও যেন সবুর করতে পারি। খাবার নাই, পানি নাই, রাস্তাঘাটে এত আপনার বলা হচ্ছে নির্মম ভাবে টেনে ছেঁচড়ে হাত পা বেঁধে নিয়ে যাচ্ছে, তবুও কিছু বলছে। তো ওই মহিলা বলছে যে ছেড়ে দেন। সাহাবী রাসূল বলছে আমি বিয়ে করেছি, ছাড়বো কেন? তো প্রতিদিনই ওই রকম, মানে ছেড়ে দেন, সংসার করবেন। ই বুঝতে না পারার কারণে কিছুদিন পরে বলছে যা, এইভাবে কোনোদিন সংসার হয়? প্রতিদিনই যদি বলে যে ছেড়ে দেন ছেড়ে দেন, তো ঠিক আছে তুমি চলো নবীর দরবারে যাওয়ার পরে ছাড়পাড় করে নাও। রাস্তায় যেতে যেতে কিছু দূর গেছে, যাওয়ার পরে এই সাহাবীর পায়ে আপনার ইটের উঝুট লেগেছে, আর পাথর এলাকা উঝুট লাগাতে পা কেটে গেল, রক্ত বের হতে আরম্ভ করেছে। ওই মহিলাটা সঙ্গে সঙ্গে নিজের আঁচল ছিঁড়ে পায়ে বেঁধে দিল, পাকে বেঁধে দিচ্ছে। জিজ্ঞাসা করছে, মনে মনে চিন্তা করছে যে দিনে 2 বার করে তালাক নিতে চাই আর আমার পা কেটে আছে, তো দরদ দেখাচ্ছে, আশ্চর্য ব্যাপার। তো সাহাবী বলছে কি ব্যাপার, আমার পা বেঁধে দিলে দরদ দেখাচ্ছ কেন? বলে হুজুর চলেন বাড়ি ঘুরে। বলে কেন? তুমি যে বললে তালাক নিব। বলে আর তালাক নেব না। ব্যাপারটা কি, রহস্যটা কি? এতক্ষণ মুখে পাতা দিচ্ছে না, তুমি আমার সঙ্গে চালাকি করছো? বলে হুজুর চালাকি করছি না। কেন, কিসের জন্য আজকে তালাক নিবে না? বলে নবী পাকের হাদিসে পড়েছিলাম যার বাড়িতে মুসিবত আসে না তার বাড়িতে আল্লাহর রহমত থাকে না। তো মুসিবতের আসার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত ওঠে হয়। তা আপনার বাড়িতে যতদিন এসেছিলাম সুখে খেয়েছি, কোনোদিন দুঃখ বুঝিনি।
ওর জন্য বুঝলাম যে বাড়িতে আল্লাহর রহমতই নাই ওই বাড়িতে থেকে লাভ না। তো যেতে যেতে দেখলাম আপনার পা কেটে গেল, বুঝলাম যে এখনই আল্লাহর রহমত শুরু হলো। অতএব যেহেতু রহমত আল্লাহর নাজিল হয়েছে, আর আপনার তালাক নেব না। বুঝতে পেরেছেন? তো মুসিবত এটা হচ্ছে আল্লাহর রহমত। এগুলো থেকে বঞ্চিত আমরা যদি হয়ে যাই তাহলে আমাদের জীবন বেকার। মুসিবত থেকে আপনার বঞ্চিত হলে রহমত থেকে বঞ্চিত হব। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার রাবাসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাহ আপনার মাথা মোবারক আপনার বলা হয়েছে নিয়ে চলতেছে রাস্তার মাঝে। অনেক ঘটনা বাবা, অনেক ঘটনা বলতে আপনার সম্ভব হবে না, যতটা পারা যাবে আপনার বলা হবে। হযরত হুসাইনের মাথা মোবারক এইভাবে আপনার চলতে চলতে আপনার বলা হয়েছে চলতেছে আপনার রাস্তার ভিতরে একজন আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে দেখা। ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনার দাঁড়িয়ে গেল, জাইনাল আবেদিনের সঙ্গে আপনার কথোপকথন ডাক দিয়ে বলল, বলে কে গো তোমাদেরকে আসামি বানিয়ে নিয়ে যায়? হযরতে জাইনাল আবেদিন বলল, আমি হলাম হযরতে বিশ্ব নবীর নাবাসা। কে তুমি? গরম করে কথা বলেছে। জাইনাল আবেদিন বলে, খবরদার আমাদের সঙ্গে মাথা উঁচু করে কথা বলিও না। বয়োজ্যেষ্ঠ সাহাবী বলছে, বলবো না মানে কি? বলে, তুমি জানো না আমাদের পরিচয় আমার আল্লাহ কোরআনে দিয়েছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কোরআনের মানেটা বুঝো। বলে, হ্যাঁ বুঝি। কি? বলে, নবীর আপনার ইচ্ছা হলো তার আহলে যার প্রেম পাগল সবে, যার তার সৃষ্টি হল ত্রিভুবন। কাঁদিয়া আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদিয়া আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সগে না আর প্রাণে মদিনার মাটির সকল শোক বোঝে তো और কপালে। ও মদিনারে পাখি যদি গোতাম আমি, ওড়ে ওড়ে যেতাম আমি, থাকে তো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই ডানায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমন কেমন যাব সেখানে। ও মদিনার মাটির সকল শোক বোঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আপনার বলা হয়েছে আপনার চলতে লাগলেন দামেস্কের মাটির দিকে। দামেস্কের মাটিতে আপনার যাবে। এই দামেস্কের মাটি যাবার আগে বাবা আরেকজন পাদ্রী, সেও পর্যন্ত কলমা পড়ে মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি আপনার বলা হয়েছে কাইসারে রোম বলা হয়। এই কাইসারে রোমের নাম হচ্ছে সাফির। কি নাম বললাম? এই লোকটার নাম হলো সাফির। কাইসারে রোম তাকে বলা হয়। এই লোকটা আপনার বলা হয়েছে দেখতে পেয়েছিল হোসাইনের আপনার মাথা মোবারকটা বল্লমের আগালে আপনার গঞ্জে নিয়ে যাচ্ছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেখে কাইসারে রোম আপনার বলা হয়েছে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পরে বলতেছেন খলিরে, এই আপনার মাথাটা যার নিয়ে যাচ্ছিস বিজয় মিছিল করে, এই বংশটা কোন বংশ জানা আছে? বললা আমরা জানি গো, এটা হলো নবীর বংশ। সঙ্গে সঙ্গে কাইসারে রোম সাফির দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন দাঁড়িয়ে যা, আমি তোদের কাছে কয়েকটা জিজ্ঞাসাবাদ করি। আমি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সম্মানীয় না, তবে আমাকে মানুষেরা এতটাই ভালোবাসে, আমাকে মানুষেরা এতটা সম্মান করে। আমি হযরতে আপনার দাউদ আলাইহিস সালামের, আমি দাউদ আলাইহিস সালামের 43তম বংশধর। কাইসারে রোম নাম হলো সাফির। ডাক দিয়ে বলল তোরা জানিস না আপনার পৃথিবীর জমিনে তোমরা হলো কলমা পড়া মুসলমান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমা পড়েছো? বলে হ্যাঁ। এরা হলো নবীর নওয়াসা? বলে হ্যাঁ। এদের মাথাকে কেটে তোমরা নির্মম ভাবে এইভাবে আনন্দ ফুর্তি করে নিয়ে যাও, তোমরা কত বড় গাদ্দার। আর আমার আপনার ভক্তদের কাছে যদি আমি দাঁড়িয়ে যাই তো আমার পায়ের নিচের মাটি পেলে বুকে আপনার রেখে তারা চোখে সুরমা লাগায়। আমি কোন নবী না, আমি নবীর সন্তানও না, আমি দাউদ পয়গম্বরের 43 নম্বর বংশধর। কত নাম্বার বললাম? 43 নম্বর বংশধর। 43 পিঢ়ি কত দূর বলেন। আর আমার নবীর আপন নওয়াসা বাবা, এতে আপনার বলে হচ্ছে তোদের রহম নাই। যেমনি বলেছে বলে তোমাকে কতল করে দেব। বলছে শোন, কতল হবার ভয় দেখাস না, আমি ছুরি দেখে ভয় করি না, মেজা বল্লম দেখে ভয় করি না, কারণ আল্লাহ পাক একদিন মৃত্যু দেবে। তবে নবীর বংশের উপর মহব্বত করে যদি মারা যায়, আমার নবীর শাফায়াত একদিন আমাদের নসিবে জুড়বে। আমার নবী মসজিদে নববীতে আপনার যে মহব্বত দেখিয়ে চলো, ওই মহব্বত দেখে আপনার বলে হয় যে মানুষের মন পরিষ্কার হওয়া দরকার। বিদায় হজে নবী যে বক্তৃতা করেছিলেন, আমার নবী বক্তৃতা করে বলেছিলেন সাহাবারা আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, একটা হলো হাদিস। অপর হাদিসে লেখা আছে আমি রেখে গেলাম দুটো জিনিস, একটা হলো পবিত্র কোরআন, একটা হলো আমার আপনার আহলে বায়াত। আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। এই দুটো জিনিস প্রাপ্ত যারা হবে, এই দুটো জিনিসের মহব্বত করবে, অনুসরণ যারা করবে, এরা আপনার বড় হয়েছে আল্লাহর রহমতে জান্নাতে যাবে। ও মুসলমান, পৃথিবীর জমিনে হযরত হোসাইনের আপনার কাটা মাথার কাছে এই আপনার বলে আছে কাইসারে রোম আপনার দাঁড়িয়ে দিয়ে বলতেছে, ওরে এজিদ বাহিনী তোদের রহম হলো না, তোরা আপনার কোন মাথার উপরে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করছে। এই বলার পরে আপনার সেও আপনার ডাক দিয়ে বলল, আমিও এই মাথার সামনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনিও আপনার বলে আছে অনেক কথা আছে, উনিও কলমা পড়ে মুসলমান হলেন। এই করে বাবা একের পর এক কলমা পড়বে, মুসলমান হবে, বিভিন্ন ঘটনা ঘটতে থাকবে। আপনার বলে হচ্ছে দামেস্কে ঢোকার আগে এক জায়গায় দাঁড় করে দেওয়া হলো, চতুর্দিকে মহিলাদেরকে সাজানো হলো। এজিদ বাহিনীর কাছে খবর গেল হযরত হোসাইনের মাথা মোবারক আছে, মহিলাদেরকে নিয়ে আসা হচ্ছে, তোমরা রেডি হয়ে দাও, বিজয় মিছিল আপনার করতে হবে। দামেস্কে খবর হয়ে গেল চতুর্দিকে আপনার বিজয় মিছিল হবে, আমরা বিজয় লাভ
জয়নাব করেছে, হোসাইনের প্রতি নির্মম ভাবে অত্যাচার করেছে, আর এর বিজয় মিছিল করবে। আপনার বলে হাতে পৃথিবীর জমিনে মা সাকিনা আপনার চোখের পানি ফেলে জিহ্বাটা বের করে দিতে যেতে একজন মহিলা বাবা আপনার পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে ওই মহিলাটা আপনার ছাদের উপরে ছিল, তাকে বলল কে গো? ও মা, তুমি আজকে আপনার চোখের পানি ছেড়ে কান্না করো, তোমাকে পানি দিতে পারি, একবার দোয়া করো। একবার দোয়া করে পানি দেব। হযরতে জাইনাব বলল দোয়া করব কিসের? বলল দোয়া করো যেন এই বাচ্চার মতো আমার বাচ্চা এতিম না হয়, আর আমাকে আল্লাহ পাক যেন দুনিয়াতে বেঁচে থাকতে হুসাইনকে আর জাইনাবকে যেন দিদার করাই। জোরে বলো সুবহানাল্লাহ। মহিলাটা আপনার বারে হাতে চোখের পানি ছেড়ে কান্না করার বলে, ও পথিক মুসাফির, তুমি পানি পান করার দোয়াটা করো, নবীর নবাসা হোসাইনকে যেন একবার দেখতে পাই, আর নবীর নবাসা জাইনাবকে যেন ফাতেমার বিটিকে একবার দেখতে পাই। জাইনাব আপনার সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, তুমি চিনো না আমি হইলাম জাইনাব, আমি হইলাম জাইনাব, আর বল্লমের আগালে যেটা দেখছো ওটা হোসাইন। যেমনি বলেছে সঙ্গে সঙ্গে মহিলাটি চিৎকার মেরে ছাদ থেকে জমিনে পড়ে গেল। জমিনে পড়ে সেও ইন্তিকাল করলো, আর সঙ্গে সঙ্গে তারও দাসীও ইন্তিকাল করলো, তার বেটাও সঙ্গে শোকাতর হয়ে চিৎকার মেরে পড়ে ইন্তিকাল করলো। আহারে কি শোনাচ্ছ যে নবীর আপনার নবাসাদেরকে দেখে কলমা পড়ে মুসলমান হব, আর এজিদ বাহিনী আজ বল্লমের আগালে এইভাবে নেজার আগালে আপনার হোসাইনের মাথা নিয়ে যায়। আপনার মহিলা সহ্য করতে পারল না, মহিলাটা আপনার হোসাইনের মহব্বতে আপনার প্রাণ দিয়েছিল। বাবা দামেস্কে ঢোকার আগে মুসলমান, ও মুসলমান পৃথিবীর জমিনে আপনাদেরকে কত ঘটনা বলবো, যাই হোক বাবা অনেক ঘটনা আরো ঘটে যাবে, শেষ পর্যন্ত টাইম হয়ে যাচ্ছে। আপনাদেরকে লাস্ট ঘটনা একটা বলে দিই, দামেস্কে যখন ঢুকে যাবে এজিদ বাহিনী আপনার বলা হয়েছে নিয়ে আপনার বলা হয়েছে অনেক কথা বলবে, তার আপনার দরবারে অনেক আপনার আলোচনা হবে। আপনার বলা হয়েছে সেখানে আপনার বলা হয়েছে এজিদ বাহিনীর কাছে আপনার যাবার পরে হোসাইনের মাথাটা ওইভাবে থালে রাখা দেওয়া হবে, এবং হযরত হোসাইনের মাথা মুবারকের ঠোঁটের উপরে এজিদ বাহিনী ছুরির আঘাত করবে। নারে তাকবীর। যাই হোক আপনার বলা আছে টাইম কাছের দিকে, আপনার বলা আছে একটি শুধু আপনার হেকার ছোট করে বলবো, মানে অনেক ঘটনা আছে। এজিদের দরবারে ঢুকে অনেক সাহাবা একরামও থাকবে, অনেক বক্তব্য আছে, তারপরে অনেকেই লানত দিবে এজিদকে, আবার কেউ খুশি মানাতে মানাতে আসবে, তালি পিটতে পিটতে আসবে, থাল বাজাতে বাজাতে আসবে। কিন্তু যখনই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য শুনবে তখন তাদের চোখ দিয়ে পানি ঝরে, মানে ধোঁকা দিয়ে ডাকা হয়েছে, যুদ্ধের জন্য ডাকা হয়নি। এবং হযরতে জাইনাব পূর্ণাঙ্গ বক্তৃতা করবেন, এই বক্তৃতা করে এজিদের জবান বন্ধ করে দিবে, এজিদ জবান খুলে কথা বলতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না। শেষ পর্যন্ত আপনার বলা আছে, উনি বলবেন হযরত আপনার জাইনাবের বক্তৃতা বন্ধ করে হোসাইনের মাথা মুবারকের উপরে ছড়ি দিয়ে আঘাত করবে। সেই সময়তে সাহাবা একরামরা আপনার দৌড়ে যাবে, যাদের ভিতর ঈমান ছিল অনেককে আপনার বলা আছে জাল্লাদ দিয়ে আপনার মারতে যাওয়ার জন্য উদ্যত করা হবে। সঙ্গে সঙ্গে গায়েবী হাত বেরিয়ে যাবে, জাল্লাদের হাতকে পাকড়াও করা হবে, জাল্লাদ ভয়ে পালিয়ে যাবে, সাহাবী রাসূলকে মারতে পারবে না।
অনেক ঘটনার পরে জেলখানায় বন্দী করা হবে। এমন জেলখানা একটা ডিবি জ্বলবে না, ঘন অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না, এত সাথী। জাইনাল আবেদিন বলে, আমি কোথায় ফুকুমা আমি খুঁজে পাইনি। সাকিনাকে হাঁচিয়ে বেড়াতে হয়েছে কোথায়। এত ঘন অন্ধকার, খাবার দেওয়া হয় না, যে খাবার দেওয়া হয় অল্প পরিমাণে, বাচ্চাদেরই পেট ভরে না। নির্মম ভাবে এই রকম অত্যাচার করা হচ্ছে। রাস্তা দিয়ে, জেলখানার পাশ দিয়ে লোক যাচ্ছিল, একজন পথিক চলে যায়। পথিক শুনতে পাচ্ছে বাচ্চা ছেলের কান্না। পথিকের হৃদয়ে আপনার দয়া হয়ে গেল, আহারে কে কান্না করছে। পথিক দৌড়ে চলে গেল তার বিবির কাছে, বিবি আজ আমি ব্যবসা বাণিজ্য করতে যাব না, তোমার কাছে যদি কোনো ময়দা থাকে রুটি বানিয়ে দিতে পারবে? আমি এজিদের জেলখানায় দেখতে পেলাম অনেক আপনার বলে হাঁচে কয়েদি আছে, বাচ্চা বাচ্চা আছে, মহিলারা আছে। একটা বাচ্চা কান্না করছে আব্বা আব্বা করে, জেলের ভিতরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছে না। তুমি যদি একটু রুটি বানিয়ে দাও, আপনার বলে হাঁচে সেই বাচ্চাদেরকে একটু রুটি দিব। আপনার বলে হাঁচে তুমি তো রুটি দাও, আজ এতিমদেরকে দিতে হবে না। ওই মহিলাটা প্রত্যেক সপ্তাহে রুটি বানাতেন, আর অভাবী গরিব মানুষদেরকে রুটি বিতরণ করতেন। আপনার প্রতি সপ্তাহে করতেন। বলল আজকে পাড়া প্রতিবেশীকে দিতে হবে না, এজিদের জেলখানায় দিব। বিবি মেনে নিলেন, রুটি বানালেন। রুটি তরকারি নিয়ে যা তখনকার যুগের খাবার, ওটা নিয়ে এজিদের জেলখানায় আসা হলো। মা জাইনাবের কাছে বলল, ওগো আল্লাহর বান্দি, এই রুটি গেলা নেন, আর আপনার বাচ্চা কান্না করছে তাকে দেন। তিনি আপনার বলা হচ্ছে সেই রুটি নিয়ে বললেন, আমরা সাদকার মাল খাই না, সাদকার খাবার আমাদের জন্য হারাম, আমরা নবীর বংশ। সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে গেছে, কে আপনারা? বলে আমরা নবীর বংশ, আমরা সাদকা খাই না, আমাদের জন্য সাদকা হারাম। তুমি ফকির মিসকিনকে দাও, আল্লাহ আমাদের ধৈর্যের প্রতীক বানিয়েছে, আমরা ধৈর্য ধরে থাকব। মেয়েটি বলল, বলে আল্লাহর বান্দি একটু পরিচয় দেন। সঙ্গে সঙ্গে বললেন, আমি জাইনাব, এটা হলো সাকিনা, ওটা জাইনাল আবেদিন। যেমনি বলেছে মেয়েটার আপনার চোখ দিয়ে দলদল করে পানি ঝরতে লাগেছে। মেয়েটি কান্না করতে আরম্ভ করেছে, হাউ হাউ করে কান্না করতে করতে জাইনাবের পা ধরে ছেড়ে না, মা তুমি বিদেশি মহিলা, পা ছেড়ে দাও। বগে ওগো আল্লাহর বান্দি, ওগো নওয়াসায়ে রাসূল, আপনাদের কদম ছাড়বো না। বলে কি ব্যাপার, আমাকে তুমি কেন কদম ধরে কান্না করো? বলে আপনাকে ইতিহাস যদি বলি আপনি চমকে যাবেন। আমি রুটি আপনার বানিয়ে প্রতি সপ্তাহে গোটা গরিবদেরকে দিতাম, এটা আমার কাজ ছিল একটাই। আমি আব্বার বাড়িতে যখন ছিলাম আমার অসুখ হয়েছিল, জিন্দেগিতে এই অসুখ কোনোদিন ভালো হয়নি। দারুস সিফাত দরবারে আমার আব্বা নিয়ে গেল। মদিনাতুল মানওয়ারাতে নিয়ে যাবার পরে নবীর কাছে হাজির করলো। নবীকে বলল, ওগো আল্লাহর নবী, আমার এই মেয়েটা জীবনে কোনোদিন কথা বলতে পারে না, জীবনে কোনোদিন অসুখ ভালো হয় না, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন আমার মেয়ে সুস্থ হয়ে যায়। সেই দিন বিশ্ব নবী দোয়া করেছিলেন না। নবী বলেছিল, হোসাইন, ও নানু ভাই, তুমি মেয়েটার জন্য একটু দোয়া করো তো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন, সঙ্গে সঙ্গে আমার অসুখ দূর হয়ে গেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমার আব্বা বলেছিল, বেটি যার ওসিলায় তোমার অসুখ ভালো হলো,
সেই আপনার বলে আছে হোসাইনের জিন্দেগির বা হায়াতের জন্য তুমি প্রত্যেক দিন দান খায়রাত করবে, হোসাইনের জন্য রুটি বন্টন করবে। আমি জিন্দেগিতে আব্বা ইন্তিকালের পর থেকেও একই ভাবে প্রতি সপ্তাহে রুটি বন্টন করি, আর চেয়েছিলাম আমি যেন হোসাইনকে দেখি আর জাইনাবকে যেন দিদার পাই, কিন্তু নসিবে আমার খারাপ, পেয়েছিলাম না, আজকেই পেলাম। সঙ্গে সঙ্গে তিনি বললেন আমার ইতিহাস হলো এটা। ওই মহিলাটা রুটি বন্টন করতেন কিসের জন্য? হোসাইনের বা হায়াতের জন্য, জাইনাবকে দিদার পাবে তার জন্য। অনেক ঘটনা আছে বাপ। এরপরে জেলখানা থেকে 40 দিন পর আবার বের হবে, আরো ঘটনা আছে। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। আপনাদের প্রিয় বক্তা উনি কিছু আলোচনা করবেন। আল্লাহর নবীর নওয়াসা হোসাইনের আপনার দেহ মুবারক কারবালাতে দাফন হয়। যত লাশের দেহগুলা কারবালায় দাফন হয়েছিল, মাথা মুবারক গুলো হুসাইনের বাদে সবগুলো দামেস্কে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ছাড়া যত মাথা নিয়ে যাওয়া হয়েছিল দামেস্কে দাফন হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মতবিরোধ আছে, তবে প্রসিদ্ধ মত হলো যে জাইনাল আবেদিন সঙ্গে করে নিয়েছে জান্নাতুল বাকিতে দাফন করে। কিছু রায়াত আছে দামেস্কের মসজিদেও দাফন করা হয়েছে, এটাও পাওয়া যায়, কিন্তু প্রসিদ্ধ মত হলো